প্রায় ৩ দশক পর শরীয়তপুর শহরের রাজগঞ্জ ব্রিজ থেকে কীর্তিনাশা নদী পর্যন্ত বিস্তীর্ণ প্রায় ২ কিলোমিটার পালং খাল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। খালটির বেশ কিছু এলাকা প্রভাবশালীদের দখলে নিয়ে স্থাপনা, দোকানপাট নির্মাণ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিল। এছাড়াও শহরের বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলায় খালটি বন্ধ হয়ে যায়, তৈরি হয় পরিবেশ দূষণ। এতে খালের পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। গতবার কিন্তু খালের পানি খারাপ ছিল, এখন এই নতুন সরকার আইসার ডিসি সাহেব ভালো উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নেওয়ার খাল খনন করছে, খাল খনন করণে আমাদের ভালো পানি পাইছি। খালটা আগে ভাই আসলো কি, খালটা অনেক ভাই নোংরা বিষাচ্ছ, এখন খালে পানি আছে, পরিষ্কার আছে। ধন্যবাদ জেলা প্রশাসন থেকে আমাদের জন্য এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য, যাতে আমরা পরিপূর্ণভাবে কাজটা করতে পাইয়া এখন অনেক কৃষক উপকৃত হয়েছে। সম্প্রতি শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের উদ্যোগে উদ্ধার করা হয় খালটি সচল হলে মশা মাছির উপদ্রব থেকে রক্ষার পাশাপাশি কৃষিক্ষেত্রেও সুফল মিলবে বলে জানান কৃষকেরা। আগে তো ভালোই পানি কাজে ভালোই পাইতেছে, এখন খালটা পানি আগে কাটা আসলো না, এখন কাছে দল করে খাই যে সুরুচি হোটেলটা ওইটা দল করে রাখছিল, খালটা পুরো আটকায় রাখছিল, ওটা ভাঙ্গিয়া চুরিয়ে দিছে। আমরা পানি পাইছি বা ম্যানেজারও ঠিক মতো পানি দিতে পারছে এবং ধান মাসাল্লাহ দিলে খুব ভালো হয়েছে। মেন খালটা সড়ক করণে, এই জন্য আমাকে পানিটা ভালো পাইছি, এই জন্য ধানের দেন ধানের ফলন কি চাইলে পুরানটা জুড়ে জায়গা। খালটি উদ্ধার ও খালের পানি প্রবাহমান করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, এটি অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। পরিবেশ সংরক্ষণ সংশ্লিষ্ট কাজের একটি কাজ হচ্ছে এই আমাদের যত নদ নদী আছে বা খাল আছে সেগুলোকে প্রবাহমান রাখা, সেগুলোতে যদি অবৈধ দখল থেকে থাকে অবৈধ দখল মুক্ত করা, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের এই কাজটি আসলে করা হয়েছে এবং আমার বিশ্বাস যে এতে শরীয়তপুরের স্থানীয় জনগণ নিশ্চয়ই উপকৃত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।